শুনতে পাচ্ছ? হাত তোলো। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। বেশ, আমরা গত সপ্তাহে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের গল্পের প্রায় শেষ ভাগে এসে পৌঁছিয়েছি এবং আজকে যেটা পড়বো সেটা ভীষণ চমক। গল্পটা খুব বিখ্যাত গল্প, আর কে নারায়ণের লেখা, তোমাদের বারবার আমি বলেছি। এবং আজকে তোমরা বুঝতে পারবে, জানি না তোমরা এটা আগ্রহ পাচ্ছ কিনা। ইট ইজ এ ভেরি নাইস শর্ট স্টোরি। যিনি লিখেছেন আর কে নারায়ণ, তিনি আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ছোট গল্প লেখক এবং হি ইজ অ্যান সাউথ ইন্ডিয়ান রাইটার। হি ইজ এ সাউথ ইন্ডিয়ান রাইটার এবং হি ইজ এ গুড স্টোরি রাইটার, হি ইজ এ গুড ন্যারেটার, হি ইজ এ গুড নভেলিস্ট। আর কি বলবো বলো? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ ফ্যান্টাস্টিক শর্ট স্টোরি। আজকে সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। সেই জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর রিকোয়েস্টেড টু বি কি বলবো, মোর অ্যালার্ট, কি বলবো, মোর অ্যাটেন্টিভ। হ্যাঁ, কারণ আমি এর আগে কি বলেছিলাম বারবার একটা কথা, যে আর কে নারায়ণ কিন্তু জানতেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছে এই রকম সব এই সমস্ত গণৎকার ভবিষ্যৎবাণী যারা বলে, এরা এদেরই আমাদের দেশ। সব সব পূর্বাপর বিচার করে, অতীত বর্তমান ভবিষ্যৎ এসব নিয়ে অনেক কথা আমাদেরকে বলে, আমাদের কাছ থেকে তারা টাকা পয়সা নেয় এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে তারা ভুল পথে পরিচালিত করে। এবং সত্যি কথা বলতে কি, আমাদের ভারতবর্ষ এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কমন পিপল আর বিফুলড বাই দো সো কল্ড কি বলবো অ্যাস্ট্রোলজার্স। এই যে অ্যাস্ট্রোলজি, এই পুরো ব্যাপারটা, এটা সায়েন্স মোটেই নয়, এটা কোনো বিজ্ঞান নয়। এর মধ্যে নানা রকম সব নানা রকম উইকনেস আছে। এগুলো আর কে নারায়ণ বুঝতে পেরেছেন এবং হি ওয়াজ অ্যান্টি অ্যাস্ট্রোলজি, হি ওয়াজ অ্যান্টি মিথ, হি ওয়াজ অ্যান্টি সুপারস্টিশন। এবং এই সংস্কার কুসংস্কার যাই বলো, মানুষের মুখে মুখে যেসব কথা বিশ্বাস ঘুরে বেড়ায়, সেগুলোকে তিনি বিশ্বাস করতেন না, এটা আমরা জানি। তা আজকে আমরা দেখতে পাবো যে গল্পের যে মূল দুই ক্যারেক্টার, অ্যান অ্যাস্ট্রোলজার আর একজন স্ট্রেঞ্জার, দুজনে মুখোমুখি, এটা আমরা পড়েছি। আজকে সেই জায়গাটা খুব চমক আছে। অ্যাস্ট্রোলজার, সে তো বাড়ি চলে যাবে বলে সব তার জিনিসপত্র নিয়ে গুটিয়ে গাটিয়ে হি ওয়াজ গেটিং রেডি ফর লিভিং দ্য প্লেস টুয়ার্ডস হিজ হোম. At that very time, a stranger came and requested him to tell about his past, to tell about his present. And then there was a long time conversation between the two. এখন এইবারে দেখা যাচ্ছে, নাও উই আর at ক্রস বর্ডার, একটা ক্রস রোডে আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটা কি দেখো, যেখানে আমরা থেমেছিলাম সেই জায়গাটা দেখো। সে স্ট্রেঞ্জার জিজ্ঞাসা করছেন, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি সেই লোকটা কি করে দেখা পাবো? ক্লেনচিং হিজ ফিস্ট, তার হাত মুঠো করে, রাগে সে হাত মুঠো করে বলছে, সেই লোকটার আমি দেখা কি করে পাবো? যদি একবার সামনাসামনি দেখা পেতাম, তাহলে আমি তাকে উচিত শিক্ষা দিতাম। সঙ্গে সঙ্গে দ্য অ্যাস্ট্রোলজার, সঙ্গে সঙ্গে, হ্যালো, থ্যাংক ইউ শিবপুর, ভেরি গুড। হ্যাঁ, তখন দ্য অ্যাস্ট্রোলজার উত্তর দিচ্ছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার উত্তর দিচ্ছে, আহ, অন্য আর এক পৃথিবী যেটা আছে, মানে মরজগতে, তার মানে তিনি মারা গেছেন, সেখানে গেলে আপনি তাকে দেখতে পাবেন। হি ডাইড 4 months এগো, 4 মাস আগে মারা গেছেন। ইন এ ফার অফ টাউন, একটা দূরে একটা শহরে। এই যে ফার অফ, এটা অ্যাডজেক্টিভাল ইউজ। ফার অফ মানে কি, ভেরি ডিস্ট্যান্ট। তোমরা লিখে নিতে পারো, ফার অফ, ফার হাইফেন অফ ও ডাবল এফ মিনস ডিস্ট্যান্ট অর রিমোটেস্ট। তিনি অনেক দূরের এক শহরে থাকতেন, তিনি মারা গেছেন 4 মাস আগে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তাকে আর তুমি দেখতে পাবে না। এই কথা শুনে দ্য স্ট্রেঞ্জার বিকেম ভেরি অ্যাংরি, রেগে তো আগুন। হি বিগ্যান টু গ্রোন, গ্রোন, GROAN, গ্রোন শব্দটা মানে লেখো, টু ক্রাই আউট লাউডলি, টু ক্রাই আউট লাউডলি।
by expressing dissatisfaction, DISSATISFACTION, যাকে বলে চিৎকার করা, গোঙানো, যন্ত্রণায় গোঙানো। মানে এই কথা শুনে দ্যাট ভেরি ম্যান, যেটা স্ট্রেঞ্জার, আননোন ম্যান, যে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল, সে চিৎকার করতে লাগলো অন হিয়ারিং দিস নিউজ। নিউজটা কি? দ্য ডেথ অফ দ্যাট ম্যান। সে লোকটা নাকি 4 মাস আগে মারা গেছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। তারপর প্রসিড মানে কি? গো অনওয়ার্ড। আমি বলেছিলাম প্রসিডের অপোজিট ওয়ার্ড রিসিড, RECEDE, মানে পিছিয়ে যাওয়া। আর PROCEED, প্রসিড মানে টু গো ফার্দার, এগিয়ে যাওয়া। এই যে প্রসিড আর রিসিড, ভেরি গুড ইংলিশ। প্রসিড মানে টু গো অনওয়ার্ড, আর রিসিড মানে টু গো ব্যাকওয়ার্ড। রিসিডের নাউন ফর্ম হবে রিসেশন, প্রসিডের নাউন ফর্ম হবে প্রসেশন। এগুলো আমি আগেও বলেছি, আবারও তোমাদেরকে বললাম। অ্যাস্ট্রোলজার বলছে গুরু নায়ক, তার নাম গুরু নায়ক। তখন দ্য আদার, দ্যাট ইজ দ্য স্ট্রেঞ্জার, ওয়াজ টেকেন অ্যাব্যাক। সে তো চমকে উঠলো। এই ইংরেজিটা লিখে নাও, টেক অ্যাব্যাক, TAKE, টেক অ্যাব্যাক, ABACK। টেক অ্যাব্যাক মানে লেখো টু বি অ্যাস্টনিশড, টু বি অ্যাস্টনিশড, ASTONISHED, লেখো টু বি অ্যাস্টনিশড, অবাক হয়ে যাওয়া। আর একটা হতে পারে স্ট্রোক দিয়ে লেখো টু বি স্টার্টলড, টু বি স্টার্টলড, লেখো STARTLED, STARTLED, স্টার্টলড। স্টার্টল মানে চমকে যাওয়া। হ্যাঁ, চমকে গেল, স্টার্টলড, STARTLED, স্টার্টলড। সে চমকে উঠে বললো, ইউ নো মাই নেম। তার মানে আপনি আমার নাম জানেন। তার মানে বোঝা গেল দা স্ট্রেঞ্জার। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি আমরা ক্লাস 12 এর ছাত্র, আপনি ক্লাস 11 এর। হ্যাঁ, তার বলুন। মানে দ্য স্ট্রেঞ্জার বলতে চাইছে যে আমার নাম, স্ট্রেঞ্জারের নাম হচ্ছে অ্যাকচুয়ালি গুরু নায়ক, NAYAK। এখন এই অ্যাস্ট্রোলজার বললো তার নাম, যে মারা গেছে তার নাম গুরু নায়ক। তখন এই হ্যালো লোকটা স্যার। বলছে, হ্যাঁ সে কি? ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? তখন দ্য অ্যাস্ট্রোলজার এত চিটিংবাজ, সে এত মিথ্যে কথা বলে, মানুষকে সে এমন কৌশলে ঠকায়, চিট করে, ডিসিভ করে। ইয়েস, অ্যাজ আই নো অল আদার থিংস। আমি যেমন বলতেই পারি, জানি অনেক কিছুই, আমি আগে থাকতে জানতে পারি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। আমি তোমাকে যা বলবো গুরু নায়ক, তুমি সেগুলো কান পেতে শোনো। হ্যালো, হ্যালো শিবপুর SSPS বিদ্যালয়। হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাস। হ্যালো, থ্যাংক ইউ। হ্যালো, হুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দা দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টেকেন অ্যাব্যাক। এবং সে তো বললো, ইউ নো মাই নেম ইজ গুরু নায়ক। Then the astrologer told him that as I know all other things, I can pre-tell, I can foretell, আমি আগে থাকতে সব বলতে পারি। I can foresee, আমি সব আগে থাকতে দেখতে পাই। Your name is, তার নাম হচ্ছে গুরু নায়ক, আমি জানি। Listen carefully to what I have to say, আমি যেটা বলতে চাইছি সেটাকে তুমি ভালো করে কান পেতে শোনো। এই যে কথাটা লেগেছে না, লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। দেখো, ইট ইজ এ লং সেন্টেন্স, 1 2 3 4 5 6 7 8, দেয়ার আর 8 ওয়ার্ডস। আমরা যদি এই সেন্টেন্সটাকে ছোট করি তাহলে কি হবে? যদি আমরা এই সেন্টেন্সটাকে ছোট করি তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলতে পারি, লিসেন কেয়ারফুলি টু মাই ওয়ার্ডস, লিসেন কেয়ারফুলি টু মাই ওয়ার্ডস, এটাই হবে। ব্যাস, মিটে গেল। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। এই শহর থেকে উত্তর দিকে আপনার বাড়ি, মানে আপনার গ্রাম, এখান থেকে যেতে গেলে আপনার 2 days জার্নি, 2 দিনের জার্নি।
টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরুন, অ্যান্ড বি গন, পরের ট্রেন ধরে বাড়ি যান। I see once again great danger to your life. Yes, very good. You are students of class 12. এবং I am meeting the students at virtual class. No problem. No problem. I am going through text for class 12, an astrologer's day written by R.K. Narayan. Thank you. You attend the virtual classroom. You are welcome. No problem. You take your seats, be calm and be quiet and be attentive and be careful. We have reached almost the end of the story. You open your textbook. আমি বারবার বলছি, তোমরা তোমাদের টেক্সট বই খোলো। পেজ নাম্বার 6, 6 পাতা, 6 পাতা তোমরা খোলো। আমরা দেখতে পাচ্ছি বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুলকে। হ্যাঁ, কেন থাকবে না? শ্রীরামপুর গার্লস নিশ্চয়ই আছে। আজকে তো ক্লাস 12। ও সরি সরি, আমি কি ভুল বলছি? আমি অ্যাস্ট্রোলজার্স ডে পড়াচ্ছি কেন? সরি সরি, আমি একটু গোলমাল হয়েছে। আমি সেমিস্টার, সরি, আমি আজকে হ্যাঁ ক্লাস 12 এর পড়াবো। সরি, আমি শুরু করছি, রিস্টার্ট। আমি একটু ভুল হয়ে গেছে আমার পড়তে। হ্যাঁ, তোমাদের ওটা ক্লাস 11-এ ছিল। আমি আজকে পড়ছি, চলো। স্ট্রং রুটস। আই হ্যাড টোল্ড ইউ ইয়েস্টারডে, আমি গত সপ্তাহে বলেছিলাম যে ক্লাস 12-এর স্টুডেন্টকে আমি স্টার্ট করব APJ আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। স্ট্রং রুটস, তোমরা পাতা খোলো, পেজ নাম্বার 65, পেজ নাম্বার 65, পেজ নাম্বার 65। সরি সরি সরি, আমি ভুল করে ফেলেছি, আমি একটু আগে ধরেছিলাম, ওটা ক্লাস 11-এর। আমি আজকে শুরু করব স্ট্রং রুটস বাই APJ আব্দুল কালাম। তোমরা সকলে জানো, all of you know, my dear students of class 12, 12 ক্লাসের ছেলেমেয়েরা তোমরা জানো, APJ আব্দুল কালাম was the president of our country. উনি আমাদের দেশের উনি রাষ্ট্রপতি ছিলেন। এবং নট অনলি প্রেসিডেন্ট, he was a philosopher, he was a scientist, he was a lover of child. উনি বাচ্চাদের ভালোবাসতেন। he was a thinker, কথাটা বুঝেছো? he was a patriot, he was a scientist, what not? he was a man of great 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 qualification. এবং এই APJ আব্দুল কালাম ইজ বেসিক্যালি ফিলোসফিক্যাল। তিনি কিন্তু একজন দার্শনিক। ডোন্ট ফরগেট দিস লাইন। হি ওয়াজ এ দার্শনিক, হি ওয়াজ এ ফিলোসফার। এই যে উনি বলছেন স্ট্রং রুটস, এই যে ROOT, রুট মানে শিকড়, রুট মানে শিকড়। পেজ নাম্বার 65 তোমরা নিশ্চয়ই খুলেছো। পেজ নাম্বার 65 তোমাদের বইতে, ক্লাস 12 কে বলছি, ভালো করে ফলো করো। ইট ইজ এ নাইস পিস বাই APJ আব্দুল কালাম। তোমরা যখন বড় হবে, I think that you will read more. So many articles, এবং most of the articles are philosophical. অত্যন্ত ভালো, ভীষণ আমাদের পক্ষে খুবই সেগুলো হেল্পফুল ফর আওয়ার গুড লাইফ। সব APJ আব্দুল কালাম লিখেছেন, এবং সেগুলো বড় হলে তোমরা আরো পড়বে। তা তোমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিল তোমাদের এইটা পাঠ্য দিয়েছেন। পাঠ্যে তিনারা এনেছেন স্ট্রং রুটস। আমার মনে হয় এটা খুব ছোট লেখা, খুব একটা বড় নয়, কিন্তু পড়বে। অনলি 2.5 পেজেস, 2.5 পাতার একটা ছোট্ট গল্প। গল্প নয়, এটা একটা সুন্দর ফিলোসফিক্যাল ভাবনা। একটু পড়ো প্লিজ। পেজ নাম্বার 65। প্রথমটাই উনি আই বলে শুরু করছেন। দ্য ন্যারেশন স্টার্টস উইথ আই। আই ইজ দ্য পার্সোনাল প্রোনাউন, মানে আমি। আমি বলতে দ্য রাইটার হিমসেলফ, অর্থাৎ APJ আব্দুল কালাম। তিনি নিজে বলছেন, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি একটা তামিল পরিবারে জন্মেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরম ইজ ইন সাউথ ইন্ডিয়া। রামেশ্বরম এই শহরটা, এই জায়গাটা আমরা জানি দক্ষিণ ভারতে অবস্থিত। এবং একটা তামিল পরিবারে জন্মেছিলেন APJ আব্দুল কালাম। ইন দ্য এরস্টওয়াইল, গুড ইংলিশ লিখে রাখো,
STWHILE, এরস্টওয়াইল মানে লেখো ফরমার, FORMER, পূর্বতন, বাংলায় বলে পূর্বতন, ইংলিশে বলে ফরমার, FORMER। আর একটা শব্দ লিখতে পারো প্রিভিয়াস, PREVIOUS। তার মানে এরস্টওয়াইল মানে আগে, ফরমারলি। ফরমারলি রামেশ্বরম, হ্যাঁ, এটাকে আগে বলা হতো মাদ্রাস স্টেট, এটাকে বলা হতো মাদ্রাস, রাজ্যটার নাম ছিল মাদ্রাস, পরে নামটা হয়েছে নিশ্চয়ই তোমরা জানো তামিলনাড়ু। আমি এক তামিল পরিবারে জন্মেছিলাম। আই ওয়াজ বর্ন। মাই ফাদার জৈনুল আবিদিন, জৈনুল জৈনুল আবদিন had neither had neither much formal education nor much wealth। আমার বাবা জৈনুল আবদিনের had neither much formal education, তার প্রথাগত শিক্ষা ছিল না, nor much wealth, এবং তার সেরকম সম্পত্তি বা মেটেরিয়াল ওয়েলথ তার ছিল না। এখানে এপিজে আব্দুল কালাম মিনস টু সে দ্যাট হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন তামিলনাড়ু। ডেসপাইট মানে লেখো DESPITE, ডেসপাইট মানে সত্ত্বেও, লেখো ডেসপাইট মানে সত্ত্বেও, বা ইন স্পাইট অফ, ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা, এই সমস্ত অসুবিধাগুলো সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম, আমার বাবা জৈনুল আবদিন হ্যাড গ্রেট ইননেট উইজডম। এই ইননেট শব্দটা খুব গুড ইংলিশ, রাইট ডাউন দ্য ওয়ার্ড ইন ইউর এক্সারসাইজ বুক। ইননেট, INNATE, লেখো INNATE, ইননেট। ইননেট মিনস হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল, INTERNAL, ইন্টারনাল মানে যেটা অন্তর্নিহিত। ইননেট মিনস অন্তর্নিহিত, কথাটা বুঝেছো কিনা? ইন্টারনাল, ইননেট। উইজডম, উইজডম মানে হচ্ছে ফার্স্ট 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 নলেজ, উইজডম। আমার বাবা জৈনুল আবদিন হ্যাড নো ফর্মাল এডুকেশন ইন স্কুল অর কলেজ, তথাকথিত স্কুল বা কলেজে লেখাপড়া আমার বাবার ছিল না। বাট মাই ফাদার ওয়াজ এ ম্যান অফ গ্রেট উইজডম, আমার বাবা ছিলেন যথেষ্ট জ্ঞানের অধিকারী। মাই ফাদার ওয়াজ ওয়াইজ, মাই ফাদার ওয়াজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়াইজ অ্যাট বটম অফ হার্ট, হৃদয়ের অন্তঃস্থলে আমার বাবা ছিলেন অত্যন্ত গুণী। হি ওয়াজ এ ম্যান অফ কোয়ালিফিকেশন অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ উইজডম। তাহলে আমরা এখানে একটা শব্দ শিখতে পেলাম ইননেট, INNATE, ইননেট। এটাকে অ্যাডভার্ব করলে, লি যোগ করলে এটা হবে ইননেটলি, এটা অ্যাডভার্ব হবে। যেমন উইজডম, উইজডমটা নাউন ফর্ম। এই যে DOM, এই ডমটা হচ্ছে, তোমাদের বলি, এই ডমটা হচ্ছে একটা সাফিক্স, কথাটা বুঝেছো? এই ডম যোগ করে সুন্দর সুন্দর ইংরেজিতে তৈরি হয় বেশ কিছু শব্দ। আমি দু একটা বলি, যেমন তোমরা জানো কিংডম, উইজডম। চলচ্চিত্রের দুনিয়া, তাকে বলবো ফিল্ম ডম, ফিল্ম প্লাস ডম, ফিল্ম ডম, কথাটা বুঝেছো? যেমন বলে, যেমন বলে তোমার বইপত্রের জগৎ, বুক ডম, এটা আমরা ব্যবহার করি মডার্ন ইংলিশে। সুতরাং DOM, ডম হচ্ছে একটা সাফিক্স, এই ডমটা যুক্ত করে হচ্ছে কিংডম, তারপরে হচ্ছে উইজডম, তারপরে হচ্ছে ফ্রিডম, তোমরা জানো ফ্রিডম মানে স্বাধীনতা, হ্যাঁ। তারপরে তোমার ফিল্মডম, হ্যাঁ। স্পোর্টস ডম, এটি খেলাধুলোর জগৎ, একে আমরা বলবো স্পোর্টস ডম, DOM। ইট ইজ গুড সাফিক্স। এটা তুমি ইউ মে অ্যাড টু ডিফারেন্ট ইংলিশ ওয়ার্ডস টু মেক নিউ ওয়ার্ডস। এটা তোমরা ওয়ার্ড বানানোর কৌশল, যার মানে ফর্মুলা ফর ম্যানুফ্যাকচারিং
নিউ ওয়ার্ডস, নতুন নতুন শব্দ তুমি বানাতে পারবে। তোমরা এখন ক্লাস 12-এ পড়ো, অর্থাৎ হায়ার এডুকেশন। তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা তোমাদের পড়তেই হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের যত বেশি স্ট্রেংথ আসবে, ইন ফিউচার তোমার তত বেশি সুবিধা হবে। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। কারণ আমার দুটো কাজ, আমি আবারও বলেছি, তোমাদের যেটা টেক্সট আছে আমি তো পড়ছি, আর সাথে সাথে তার শব্দ, সেই শব্দগুলো নানা রকম অর্থ বা সেগুলো কি করে চেঞ্জ করা যায় বা টুকটাক এই ব্যাপারগুলো আমি তোমাদের জানাবার চেষ্টা করছি। এটা যদি তোমরা শোনো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি মনে হয় না শোনো তাহলে সেটা ভেরি ব্যাড। এটা আমি কিছু বলবো না, এটা তোমার ব্যাপার। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। এরম ভার্চুয়ালি ক্লাস নিয়ে আমি তোমার চেষ্টা করছি তোমাদের কিছু বলবার, কিন্তু সেটা তোমাকে শুনতে হবে। আমি একা পারবো না। ইউ শুড কোঅপারেট। তোমাদের সহযোগিতা করতে হবে। যাই হোক, আমরা যেটা পড়ছিলাম এই যে স্ট্রং রুট, সেখানে আমরা এসে বললাম যে এপিজে আব্দুল কালাম ইজ ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড। উনি খুব ফ্র্যাঙ্ক, তিনি কোনো রকম লুকোচুরি করাচ্ছেন না। তিনি নির্দ্বিধায়, অকপটে, সিম্পলি, ক্যান্ডিডলি তিনি বলছেন, আমাদের পরিবার ছিল গরিব পরিবার। আমি একটা তামিল পরিবারে জন্মিয়েছিলাম। আমার বাবা ছিলেন জৈনুল আবদিন। তার লেখাপড়া ছিল না, তিনি স্কুলে যাননি, কলেজে যাননি, কিন্তু একটা জিনিস ছিল, আমার বাবার জ্ঞান ছিল। আমার বাবার ছিল নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। এই সংসারের জ্ঞান তার ছিল, এবং ইট ওয়াজ ইনার নলেজ। সেটা ছিল ইনার নলেজ। ইননেট মানে আমি বলেছি ইন্টারনাল, আর একটা শব্দও বলছি ইনার, লিখে নিতে পারো, INNER, ইনার নলেজ মানে অভ্যন্তরীণ। তার ভেতরে থাকা যে জ্ঞান, সেটা স্কুল এডুকেশন থেকে নয়, বইপত্র পড়ে সে জ্ঞান তিনি পাননি। এই জ্ঞানটা তার ভেরি ন্যাচারাল নলেজ। এটা তার ন্যাচারাল নলেজ, তিনি তার পরিবেশ থেকে পেয়েছেন, তিনি হয়তো তার বাবা মার কাছ থেকে পেয়েছেন। এই সব কথা স্বীকার করছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি, তিনি এখন স্বর্গত, তিনি এখন মারা গেছেন, APJ আব্দুল কালাম। বলছে ডেসপাইট দিজ অ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম। আর কি ছিল আমার বাবার? এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। এখান থেকে সুন্দর শব্দ পেলাম, দেখে নাও। জেনারোসিটি, GENEROSITY। দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ড সেজ, এই শব্দটা স্ট্রাকচার বলতে ইট ইজ এ নাউন ওয়ার্ড। এটা একটা বিশেষ্য পদ। এটাকে যদি অ্যাডজেক্টিভ করি তাহলে কি হবে? ক্যান এনি ওয়ান আনসার? কেউ কি উত্তর দিতে পারবে? তাহলে তোমরা একটু প্ল্যাটফর্মে জানাও লিখিতভাবে, জেনারোসিটির কোনো অ্যাডজেক্টিভ কি দেওয়া যাবে? জেনারোসিটি মানে মহানুভবতা, উদারতা, একে বলে জেনারোসিটি, ম্যাগনিফিসেন্স। এনিওয়ান, এনিওয়ান স্টুডেন্ট, তোমরা উত্তর দিতে পারো, এর একটা অ্যাডজেক্টিভ বলা যাবে কি? জেনারোসিটি। এনিওয়ান? The students are requested to give the answer in written form digitally. তোমরা দিতে পারো, তোমরা দিতে পারো। একটু দাও দেখি, দেখি একটু। এনিওয়ান, এনিওয়ান? নিমপিট আছে, বাঁশবেড়িয়া আছে, শ্রীরামপুর আছে। জেনারোসিটির একটা অ্যাডজেক্টিভ ফর্ম, ক্যান ইউ সাপ্লাই? এখনো পর্যন্ত পেলাম না। তাহলে আমাকে বলতে হচ্ছে জেনারাস। লিখে নাও, GENEROUS, GENEROUS. Generous means open hearted, kind hearted, যারা খুব উন্মুক্ত মনা, মুক্ত মনা, যারা খুব উদার, তাদেরকেই আমরা জেনারাস বলি। তার মানে my father জৈনুল আবদিন, he was a generous man, he was a liberal minded man. তার মন ছিল উন্মুক্ত, লাইক দ্য স্কাই, একেবারে আকাশের মতো।
যেখানে ছিল না কোনো সুপারস্টিশন, যেখানে ছিল না কোনো ব্লাইন্ড আইডিয়াস। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি ওয়েল? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ, বাই রেজিং হ্যান্ডস ইউ গিভ দ্য সিগন্যাল দ্যাট ইউ ক্যান হিয়ার মি। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এগোচ্ছি। এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এই যে স্পিরিট শব্দটা, এটা নাউন। আমি যদি এটা থেকে একটা অ্যাডজেক্টিভ করি তাহলে স্পিরিচুয়াল হবে, যদি এটাকে অ্যাডভার্ব করি সে স্পিরিচুয়ালি হবে, তাহলে যদি এটাকে আমি ভার্ব করি তাহলে স্পিরিচুয়ালাইজ হবে। এই এতগুলো শব্দ শিখে গেলাম। তার মানে তোমাকে এখন থেকে নেশা করতে হবে কোনো কোনো সময় একটা শব্দকে ধরে আর কি কি ফর্ম তৈরি করা যায়, এই নেশাটা তোমাকে তৈরি করতে হবে এখন থেকে। নইলে আগামী দিনে আরো হায়ার এডুকেশনে যখন যাবে, সে তুমি কম্পিউটার, সে তুমি মেডিকেল সায়েন্স, সে তুমি বায়ো সায়েন্স, যাই পড়ো না কেন, তুমি ইঞ্জিনিয়ারিং সায়েন্স যাই পড়ো না কেন, ইউ হ্যাভ টু রিড ইউর বুকস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইট, মাইন্ড ইট, এটা তোমাকে করতেই হবে। সেই জন্য ইউ শুড নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। তোমাকে ইংরেজি ভাষা তোমাকে ভালো করে জানতে হবে। তুমি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়তে পারো আন্ডার গ্রাজুয়েট কোর্সে, গ্রাজুয়েশন করতেই পারো, সেখানে কিন্তু বুকস উইল বি গুড বুকস। গুড বুকস আর ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই জন্য তোমাকে আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। তুমি যদি কোনো এসে কম্পিটিশনে যাও, তুমি যদি কোনো ভালো কিছু লেখালেখি করতে চাও কোনো ভালো ম্যাগাজিনে, তোমার ভালো ভালো জায়গায় ম্যাগাজিনে তোমরা যদি কম্পিটিশন দাও, যেগুলো আমাদের ইন ইন্ডিয়াতে যেগুলো হয়, ভারতবর্ষে প্যান ইন্ডিয়াতে কিছু কম্পিটিশন হয়, সেখানে ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড ইউর রাইটিংস, ক্রিয়েটিভ রাইটিংস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের তো সেটা অনেক সময় সম্ভব নয়। সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তোমরা বেশি করে গুরুত্ব দাও। এটা বারবার আমি বলছি, যতদিন সঙ্গে তোমাদের সঙ্গে আমার এই ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস চলছে, আমি বারবার এই কথা বলছি যে প্লিজ প্লিজ গিভ ইম্পর্টেন্স টু হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। সেই জন্য আবারও বলছি যে হি possessed great innate wisdom and a true generosity. He had an ideal helpmate in my mother, Ashiamma. বলছে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। আইডিয়াল মানে কিন্তু ভেরি গুড, আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ, হেল্পমেট মানে অ্যাসিস্ট্যান্ট, হেল্পমেট মানে আমি নিমপিটকে বলছি, হেল্পমেট মানে অ্যাসিস্ট্যান্ট ইন মাই মাদার। তার মানে এপিজে আব্দুল কালামস মাদার্স নেম ওয়াজ আশিয়াম্মা। আই ডু নট রিকল, রিকল মিনস রিমেম্বার, আমি রিমেম্বার করতে পারছি না, রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল শি ফেড এভরি ডে। প্রত্যেক দিন আমার মা অনেককে খাওয়াতেন, খাওয়া দাওয়া করাতেন। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমি আজকে এইখানে শেষ করলাম। এখানে এপিজে আব্দুল কালাম বলছেন আমার মা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের যা খাওয়াতেন প্রত্যেক দিন, তার চেয়ে বেশি সংখ্যক বাইরের মানুষ খেতেন। আউটসাইডার পিপল উইল টেক ফুড ফ্রম মাই মাদার আশিয়াম্মা। তার মানে এখানে এপিজে আব্দুল কালাম ইজ স্পিকিং অফ হিজ প্যারেন্টস, হিজ ফাদার, হিজ মাদার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য রাইটিং স্ট্রং রুটস। আমরা এখানে শেষ করলাম। আমি দেখলাম অনেক স্টুডেন্টস খুব ছটফট করছে এবং নাও দে আর লিভিং দ্য ক্লাসরুম, এবং এত ছটফট করছে তাকে আটকে রাখা সম্ভব নয় আমি জানি। সেই জন্য লেট মি স্টপ হিয়ার and let me wait till next week, and then we shall restart our writing বা write up Strong Roots by APJ Abdul Kalam. It's a very valuable composition, very philosophical composition. I request my dear students to go through the text carefully, mindfully. Then you will learn many tips for your life. তোমার জীবন চলার জন্য অনেক ভালো ভালো শিক্ষা তুমি এখান থেকে পাবে। Thank you, my dear students. And let me stop here because the students are feeling impatient to join the next class. It is very natural. It is very natural. Thank you. You give your all attendance in your inbox. Okay. Thank you.